যে আজ একটি পবিত্র দিন, বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধের আজ আবির্ভাব দিবস। একই সাথে বৌদ্ধরা এই দিনটিকে বুদ্ধের ৪৯তম দিনের যে সিদ্ধিলাভ সাধনার দিন, আস্তে আস্তে জ্ঞানার্জনের দিন, সেই দিনটিকেও তারা স্মরণ করেন। একই সাথে তার যে মহাপরিনির্বাণ বা তার ইহলোক থেকে চলে যাওয়া, এই তিনটি আশীর্বাদকে তারা একত্রে করে আজকের এই বুদ্ধ পূর্ণিমা দিবসটাকে তারা পবিত্রতার সাথে সারা বিশ্ব জুড়ে এটাকে পালন করা হয়। বৈশাখী পূর্ণিমাতেই ভগবান বুদ্ধের জন্মগ্রহণ হয়েছিল, তো সেই জন্য এটাকে অনেকে বেশাখও বলে। তো সেই হিসেবে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। অহিংসা পরম ধর্ম, এই যার মূল মন্ত্র, যিনি সব সময় বলে গেছেন যে বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। এ কথা স্বয়ং বুদ্ধ বলেছেন। কিন্তু যারা প্রেরিত পুরুষ, যারা ভগবান যাদেরকে পরপর আমাদের এই ধরাধামে অবতীর্ণ করিয়েছেন, বিভিন্ন সময় যুগের প্রয়োজনে তারা বিভিন্ন সময় এখানে এসেছেন, তারা কিন্তু প্রত্যেকে একই কথাই বলেছেন। বুদ্ধও যেমন বলেছেন যে বুদ্ধকে স্মরণ করা মানে তাকে আশ্রয় গ্রহণ করা, তার আশ্রয় নেওয়ার কথা তিনি যেমন বলেছেন। আমাদের শ্রীকৃষ্ণ গীতাতেও কিন্তু সেই একই কথা বলেছেন, মামেকং শরণং ব্রজ, সর্বধর্ম পরিত্রাজ মামেকং শরণং ব্রজ, অর্থাৎ আমাকেই স্মরণ করো। প্রভু যিশুও কিন্তু একই কথা বলেছেন যে নান ক্যান কাম টু দ্য ফাদার বাট বাই মি, মানে আমার মাধ্যমেই তার কাছে যেতে হবে। হযরত রসুলও কিন্তু সেই একই কথা বলেছেন যে আল্লাহর কাছে পৌঁছতে গেলে আমার মাধ্যমেই যেতে হবে। অর্থাৎ সব প্রেরিত পুরুষরা তারা একই কথা বলেছেন, তাদেরকে গ্রহণ করা, তাদের জীবনের তাদের যে আদর্শ, তাদের যে নীতি, সেগুলো জীবনের সঙ্গে গ্রহণ করা। তাই ভগবান বুদ্ধের যে অহিংসা পরম ধর্ম এবং অষ্টাঙ্গিক মার্গে, যেখানে তিনি বলছেন সদ্দৃষ্টি, সৎ ব্যবহার, সৎ আচরণ, সৎ বাক্য, সৎভাবে জীবন ধারণ করা এবং আরও যে সমস্ত এই ধরনের অষ্টাঙ্গিক মার্গের ৮টা পথ তিনি দেখিয়েছেন, সেখানেও আমাদের এই ধর্মগুলো যাতে আমরা জীবনে গ্রহণ করতে পারি এবং পরস্পরের স্নেহ আলিঙ্গনে, ভালোবাসায়, ভ্রাতৃত্বে আমরা একে অপরের সঙ্গে এই জীবনে আমরা পরস্পরের পাশে থাকতে পারি, সেই অঙ্গীকার নিয়ে, সেই শ্রদ্ধা নিয়ে আমরা আজকে স্বয়ং ভগবান বুদ্ধের শ্রীচরণে আমরা তার পুষ্প নিবেদন করব এবং সেই সাথে তাকে স্মরণ করব শ্রদ্ধার সাথে এবং তার আদর্শকে জীবনে গ্রহণ করার চেষ্টা করব। সাধনার পর তিনি বলেছিলেন নির্বাণ তাকেই বলা হচ্ছে পরিনির্বাণ বা নির্বাণ, হিন্দিতে যাকে বলা হয় নিবার। সেখানে বলা হচ্ছে যেখানে শোক নেই, যেখানে হতাশা নেই, যেখানে দুঃখ নেই, এইরকম যেখানে আজ মানুষ কেবলমাত্র বিরাট সংসার ধর্ম পরিত্যাগ করে একটি জায়গায় স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারে, সেটাকেই বলা হচ্ছে গিয়ে নির্বাণ।